বন্ধুরা, আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বিসিসিআই 17 সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং ঋতুরাজ গাইকোয়াড়ের নাম নেই। বর্তমানে ইনজুরির কারণে এই 3 জন দুর্দান্ত খেলোয়াড়কে আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে অধিনায়ক রোহিত শর্মাও অধিনায়কত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন এবং রোহিত শর্মা, যাকে আমরা হিটম্যান বলি, তিনি 3টি ম্যাচের ওয়ানডে সিরিজের বাইরে। আফগানিস্তানের বিপক্ষে এমন অবস্থায় জাসপ্রীত বুমরাহের কাঁধে দলের নেতৃত্ব দিয়েছেন বিসিসিআই এবং বুমরাহের নেতৃত্বে তরুণ ব্যাটসম্যান রিঙ্কু সিং, রায়ান পরাগ এবং শাহরুখ খান সহ টিম ইন্ডিয়ার অনেক তরুণ খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসুন জানি বন্ধুরা, আফগানিস্তানের বিপক্ষে 3 ওয়ানডে সিরিজের জন্য কোন কোন তরুণ 17 সদস্যকে বিসিসিআই ঘোষণা করেছে। তবে তার আগে আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, বর্তমানে রোহিত শর্মার নেতৃত্বে আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে, যা প্রায় 7ই জানুয়ারি পর্যন্ত খেলা হবে এবং এই টেস্ট সিরিজ শেষ হওয়ার কয়েকদিন পরে অর্থাৎ 11ই জানুয়ারি আমরা সবাই ভারত এবং আফগানিস্তানের মধ্যে প্রথম ম্যাচ দেখতে চলেছি এবং এই 3টি ম্যাচ সন্ধ্যা 7টা থেকে ভারতে আয়োজিত হবে এবং ভারত ও আফগানিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো ভারত ও আফগানিস্তানের দল একে অপরের মুখোমুখি হতে চলেছে। চলুন বন্ধুরা, দেখে নেই ওয়ানডে সিরিজের জন্য তরুণ প্লেয়ার কে কে রয়েছেন। বন্ধুরা, আপনাকে বলি যে উদ্বোধনী জুটিতে 3 বিস্ফোরক ওপেনার ব্যাটসম্যানকে দেখতে চলেছি, যার মধ্যে যশস্বী জয়সওয়াল এবং ঈশান কিষান ও শুভমন গিল ওপেনার হিসেবে টিম ইন্ডিয়ার বোর্ডে নাম রয়েছে এবং এই 3 জনই ভয়ঙ্কর ওপেনার এবং ব্যাটসম্যানদের পাওয়ার প্লেতে টিম ইন্ডিয়াকে দুর্দান্ত সূচনা দেওয়ার জন্য পরিচিত। তারপরে দেখতে চলেছি রিঙ্কু সিং, তিলক বর্মা এবং বিস্ফোরক উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন এবং জিতে শর্মা নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তিলক বর্মা এবং জিতে শর্মা তাদের ঝড়ের গতিতে ব্যাটিং করে টিম ইন্ডিয়ার হয়ে ক্রমাগত রান করে চলেছেন। অন্যদিকে আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে সঞ্জু স্যামসন তার ব্যাটিংয়ের ভিত্তিতে কিছু কঠিন মুহূর্তের মুখোমুখি হয়, সেঞ্চুরি করে টিম ইন্ডিয়ার জায়গা প্রায় পূরণ করেছেন এবং এতে কোন সন্দেহ নেই যে সঞ্জু স্যামসন খুব ভালো উইকেটরক্ষক ব্যাটসম্যান। চলুন বন্ধুরা, এখন টিম ইন্ডিয়ার অলরাউন্ডারদের সম্পর্কে কথা বলি। বিসিসিআই যে অলরাউন্ডারদের অন্তর্ভুক্ত করেছে যারা ব্যাটিং এবং বোলিংয়ের ভিত্তিতে ঝড় তোলেন, তাদের নামগুলো জেনে নেওয়া যাক। প্রথমে রয়েছে শিবম দুবে এবং ওয়াশিংটন সুন্দর এবং জাদেজার নাম রয়েছে, আর এই 3 জনকেই ব্যাটিং এবং বোলিং দিয়ে দুর্দান্ত পারফর্ম করতে দেখা যায়। তাই বন্ধুরা, এদেরকে টিম ইন্ডিয়াতে জায়গা করে দেওয়া হয়েছে। এছাড়াও দলে রয়েছে রবি বিষ্ণুই এবং চাহাল। বন্ধুরা, গত 1 বছর ধরে চাহাল বোলিংয়ে তাকে ফর্মে দেখা যাচ্ছে না, তাই বারবার বিসিসিআই তাকে দল থেকে সরিয়ে দিয়েছে। তাই এখন বিসিসিআই লাস্ট বারের মতো চাহালকে টিম ইন্ডিয়ায় খেলার সুযোগ দিয়েছেন। এছাড়াও ভারতীয় দলের 3 জন ফাস্ট বোলারকে টিম ইন্ডিয়ার রেসে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ এবং দলের অধিনায়ক জাসপ্রীত বুমরাহকে ফাস্ট বোলিংয়ের ভূমিকায় দেখা যাবে। তাই বন্ধুরা, এই ম্যাচটি খুব উত্তেজনাপূর্ণ হতে চলেছে।